প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে উপস্থিত সুধী সজ্জন গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্তবৃন্দ, সকলকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা অভিনন্দন। আমরা জন্মাষ্টমী আগমন উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা বিষয়ক শ্রবণ করেছি, এবং যারা নিয়মিত শ্রোতা, আশা করি যে যারা নোট করেছে বা যারা ভালো করে শ্রবণ করেছে, আশা করি যে অনেক তথ্য তারা ইতিমধ্যে লাভ করেছে। এবং যারা হঠাৎ করে চলে যায় মাঝপথে বা মাঝে মধ্যে ঢুকে দেখা যায় না, অত গুরুত্ব দেয় না, তারা অত ভালো করে শিখতে পারেনি। এজন্য আমি শুরুতে একটা কথা বলছিলাম যে গুরুত্ব সহকারে কোনো কিছু যদি গ্রহণ করা হয়, তাহলে তার তাৎপর্য বা সেটা শেখা খুব ভালো হয়। এজন্য আমাদের বুঝতে হবে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরশম যতীন্দ্রিয়, জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করতে পারে এবং তিনি জিতেন্দ্রিয় এবং তিনি অচিরেই পরাশান্তি লাভ করেন। আমরা আজকে জন্মাষ্টমীর শেষ ক্লাস, এবং পরের ক্লাসে আমরা সকলের উপলব্ধি শুনবো পরের ক্লাসে। পরের সপ্তাহে আরো কয়েক সপ্তাহ আছে, একটু ও আর 2 সপ্তাহ আছে মাঝখানে, 2 সপ্তাহ না, 1 সপ্তাহ আছে। এবং পরের সপ্তাহে তো জন্মাষ্টমী, তার মানে আজকে 24 তারিখ, পরের সোমবার 31 তারিখ, এবং 31 তারিখের পরে সেপ্টেম্বর মাস শুরু হবে। সেপ্টেম্বর মাসের 4 তারিখে হচ্ছে জন্মাষ্টমী। মাত্র 5 জন ভক্তকে দেখতে পাচ্ছি, রমেশ প্রভু, শান্তনা, কনক, লিপি মাতাজি। তো আজকে কংসের কারাগারে বসুদেব নন্দন শ্রীকৃষ্ণের আবির্ভাব, এ বিষয়ে ভগবান কৃষ্ণ কংসের কারাগারে বসুদেব নন্দন রূপে আবির্ভূত হলেন। এখানে বলছে, একসময় ধরিত্রী দেবী দুষ্ট অসুর স্বভাব রাজন্যবর্গ দ্বারা আক্রান্ত হয়ে একটি গাভীর রূপ ধারণ করে পিতামহ ব্রহ্মার শরণাপন্ন হলেন। তখন ধরিত্রী দেবী অত্যন্ত বিষণ্ণ মনা এবং অশ্রুসিক্ত ছিলেন। ধরিত্র দেবীর দুঃখ শ্রবণ করে ব্রহ্মা তার সমাধানের জন্য শিব এবং অন্যান্য দেবতাদের সঙ্গ নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে উপস্থিত হলেন। তো যখন এই পৃথিবী অসুর স্বভাব বিশিষ্ট রাজন্য বর্গের দ্বারা আক্রান্ত হয়, তখন ব্রহ্মা সহ সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলে সেখানে ক্ষীর সমুদ্রে ভগবান শায়িত ছিলেন। সেখানে পুরুষোক্ত মন্ত্র পাঠের দ্বারা ভগবান বিষ্ণুর স্তুতি করেন। এবং ভগবান সেখানে তাদের প্রতিশ্রুতি দেন, তাদের সেবায় সন্তুষ্ট হয়ে তাদেরকে বলেন যে আমি পরমেশ্বর ভগবান কৃষ্ণ রূপে শঙ্কর্ষণ শ্রীকৃষ্ণের জন্মের পূর্বে বলদেব রূপে আবির্ভূত হবেন, তারপর যোগমায়া বা বিষ্ণুমায়া আবির্ভূত হবেন। এইভাবে সমস্ত দেবতাদের ভগবান বিষ্ণুর বার্তা প্রদান করে ব্রহ্মা তার স্বর্গলোকে ফিরে গেলেন, ব্রহ্মলোকে ফিরে গেলেন আশ্বস্ত পেয়ে।
এক সময় ভূতলের ভারতবর্ষে মথুরা নামক স্থানে যদু বংশের রাজারা তাদের রাজধানী স্থাপন করে রাজ্য শাসন করতেন। উগ্রসেন এবং দেবক নামক দুই ভাই ছিলেন। উগ্রসেনের পুত্র ছিল কংস এবং দেবকের কন্যা ছিল দেবকী। রাজা সুরসেনের পুত্র বসুদেব দেবকীকে বিবাহ করেন। তাহলে সুরসেনের পুত্র বসুদেব এবং উগ্রসেনের পুত্রী হচ্ছে দেবকী, উভয়ের মধ্যে বিবাহ হয়। বিবাহের পর বসুদেব দেবকীকে স্বগৃহে নিয়ে যাচ্ছেন, সে সময় একটা দৈববাণী হলো, সাথে কংস যাচ্ছেন। কংস বোনকে রেখে রাখতে যাচ্ছেন শ্বশুর বাড়িতে। এতে বোন কি হয়, বোনের কষ্ট দুঃখ লাঘব হয়। এমস্ত অবস্থায় দৈববাণী হলো যে, হে কংস, তুমি যাকে নিয়ে যাচ্ছ সে দেবকীর অষ্টম গর্ভের সন্তান, তোমার মৃত্যুর কারণ হবে, তোমাকে হত্যা করবে। তখন কংস তার ধারালো তরোয়াল বের করে দেবকীকে মারার জন্য উদ্যত হলেন। তখন বসুদেব তাকে থামালেন। হে কংস, তুমি এটা কি করছো? তোমার স্বয়ং নিজের বোনকে তুমি হত্যা করতে চাইছো, এটা ঘোরতর অপরাধ। এভাবে বিভিন্ন ভাবে কংসকে সে হত্যা থেকে নিরস্ত করার জন্য বিভিন্ন রকম সুপরামর্শ দিলেন এবং এও প্রতিশ্রুতি দিলেন যে তোমার চিন্তা নেই, তুমি দেবকীকে হত্যা করো না, বিনিময়ে দেবকীর যে কয়টা সন্তান হবে সেটা তোমার হস্তে অর্পণ করা হবে এবং তুমি এদেরকে হত্যা করতে পারবে, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে দেবকীকে তোমার এই হত্যা থেকে রক্ষা করতে পারো। এবং আমি কথা দিচ্ছি যে তোমার হস্তে প্রত্যেকটা সন্তানকে আমি প্রত্যাপন করব। এভাবে কংস যখন শান্ত হয়, ঠিক আছে দেব, ঠিক আছে বাসুদেব, ঠিক আছে বসুদেব, তোমার কথা আমি মানলাম, কিন্তু মনে রাখবে যেন কথা কোনো ছলনা না হয়, মিথ্যা না হয়। এভাবে এখানে বসুদেবের প্রতি কংসের একটা বিশ্বাস ছিল। কেন? যে সুরসেন বংশের রাজারা কখনো মিথ্যা কথা বলতেন না, সদাচারী ধার্মিক ছিলেন, এই বিশ্বাসটা ছিল। এই বিশ্বাসের ফলে বসুদেব কি করলেন, বসুদেবের কথা বিশ্বাস করে কংস দেবকীকে আর মারলেন না, তখন তাদেরকে জেলখানায় বন্দি করে রাখলেন, জেলখানায় বন্দি করলেন। তো একটা নারদমণি এক সময় কংসের কাছে এসেছিলেন। তখন কংসকে বললেন যে তাড়াতাড়ি যাতে ভগবান এই জগতে আবির্ভূত হয়, এজন্য কংস যাতে অধিক পাপ করে, তাড়াতাড়ি ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হয়, এজন্য কংস কে একটু ক্রোধান্বিত করার জন্য একসময় নারদ মুনি আসলেন যে প্রভু যাতে তাড়াতাড়ি এই জগতে আবির্ভূত হয়, এজন্য কংসকে কি করতে হবে, কংসের উগ্রমূর্তি বা কংসের পাপকে আরো বৃদ্ধি করতে হবে। তখন নারদ মুনি বললেন, সমস্ত দেবতারা সুমেরু পর্বতের উপর বসে আলোচনা করছিলেন যে এই যদু বংশে তাদের জন্ম হওয়ার জন্য তারা বিষ্ণুর কাছ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছেন। ভগবান অসুরদের বধ করার জন্য এই যদু বংশে আবির্ভূত হবেন। দেবকীর যে কোনো পুত্র বিষ্ণু হতে পারে, তাই কোনো পুত্রকে রেহাই দেওয়া উচিত নয়। এভাবে নারদ মুনি তাকে পরিচিত করতে লাগলো যে তুমি সবাইকে হত্যা করো, সব শিশুকে হত্যা করো। এভাবে তখন নারদ মুনি কি করলেন, নারদ মুনির কথায় কংস পাপ প্রবৃত্তির বিকাশ এবং প্রকাশ করতে চাইলেন, যাতে ভগবান
শীঘ্রই অবতীর্ণ হন। তা শুনে কংস আরো বেশি উদ্বিগ্ন হয়ে উঠল এবং মৃত্যুর ভয়ে বেকুলিত হয়ে দেবকী এবং বসুদেবকে কারাগারে বন্ধন করে রাখলো এবং তাদের 6টি পুত্রকে একে একে হত্যা করলো। কারণ সে মনে করেছিল যে দেবকীর যে কোনো পুত্র বিষ্ণু হতে পারে। যদুবংশে দেবতাগণ তার শত্রুরূপে আবির্ভূত হয়েছেন জেনে যদুবংশের সমস্ত রাজ পরিবারের সদস্যগণকে নির্যাতন করতে শুরু করলো। প্রলম্ব বগাদি সমস্ত অসুরদের সহায়তায় এবং মগরাজ জরাসন্ধের পৃষ্ঠপোষকতায় কংস যদুবংশের রাজন্যবর্গের উপর অত্যাচার করা আরম্ভ করলো। ফলস্বরূপ তার ভয়ে যাদবরা দেশ পরিত্যাগ করে বিদ্রোহ এবং কেশল আদি অন্য গ্রামে চলে যেতে লাগলো। তো অক্রূর আদি কয়েকজন কংসের আনুগত্য স্বীকার করে তার কাছে থাকলেন, কারণ শ্রীকৃষ্ণের লীলা দর্শন করার তাদের অভিলাষ ছিল। অক্রূর থেকে গেলেন। এভাবে কংস দেবকীর 6টি পুত্র এবং ছোট গর্ভাসুরের হত্যা করার পর দেবকীর গর্ভে অনন্তদেব শঙ্কর্ষণ ভগবান প্রবেশ করলেন। তিনি ভগবান কৃষ্ণের জন্য দেবকীর গর্ভে সুব্যবস্থা করে যোগমায়া সহায়তার জন্য নিত্যমায়া রোহিণীর গর্ভে প্রবেশ করে রোহিণী নন্দন বলরাম রূপে আবির্ভূত হলেন। তাহলে কি বললেন? বলরাম মাতা রোহিণীর গর্ভে, দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে গেলেন এবং সেখানে তিনি আবির্ভূত হলেন বড় ভাই রূপে। তখন মাতা রোহিণী নন্দালয়ে অবস্থান করলেন। নন্দালয় মানে যেখানে ভগবান কৃষ্ণ বড় হয়েছেন, নন্দ যশোদার গৃহে। সেই রোহিণীও সেখানে ছিলেন এবং সেখানেই রোহিণীর পুত্র রূপে বলরাম আবির্ভূত হয়। আচ্ছা, দেবকীর 7ম গর্ভ যোগমায়ার দ্বারা দেবকীর গর্ভ থেকে স্থানান্তরিত হওয়াতে এই রহস্য একটা আছে যে দেবকীর 7ম গর্ভের সন্তান রোহিণীর গর্ভে স্থাপন হয়। 7ম গর্ভ নষ্ট হয়ে গেছে, তাই তার সকলে অনুশোচনা করেছিলেন। তারপর পরম পুরুষ ভগবান, যিনি পরমাত্মা ভক্তদের অভয়দাতা, তিনি সর্ব ঐশ্বর্য মণ্ডিত হয়ে বসুদেবের মনে প্রবেশ করে আবির্ভূত হয়েছিলেন। এখানে আমরা বলরামের কথা শুনলাম যে বলরাম দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন। তাহলে এর দ্বারা কি হলো, কি প্রমাণিত হয়? তো 7ম গর্ভ থেকে 8ম গর্ভ, এখন ভগবান তো আসবেন এই জগতে। তো ভগবান যখন বসুদেবের মনে আবির্ভূত হন এবং বসুদেবের মন থেকে দেবকীর মনে স্থানান্তরিত হওয়ার ফলে দেবকীর গর্ভ স্ফীত হয়ে ওঠে এবং দিব্যালোকে কারাগার আলোকিত হয়ে ওঠে। তখন সকলে বুঝতে পারে যে এখন কৃষ্ণের আবির্ভাব, এখন কৃষ্ণ এই জগতে আবির্ভূত হবেন। দেবকীর গর্ভ থেকে ভগবানের আবির্ভূত হওয়ার সময় আসন্ন হয়ে গেছে। দেবকীর শরীরে অনির্বাচনীয় সৌন্দর্য এবং যেটি দেখে কংস বুঝতে পেরেছিল আসীন শংস বিষ্টন ভুঞ্জান পর্যটন মহিম চিন্তায় আনে ঋষিকেশম অপশ্চাৎ তন্ময়ম জগৎ। কংস সিংহাসন অথবা তার ঘরে উপবেশন করার সময়, শয্যায় শয়ন করার সময়, কোনো স্থানে অবস্থান করার সময়, ভোজন করার সময়, বিচরণ করার সময় সর্বদাই শত্রু ভগবান ঋষিকেশকে কেবল দর্শন করেছিল। তো কংস পরোক্ষভাবে সর্বত্রই ভগবান কৃষ্ণকে দর্শন করেছিলেন। শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণে সবসময় ভগবানের কথা চিন্তা করেছিলেন, কিন্তু এটা প্রতিকূল ভাবে। ভক্ত চিন্তা করে অনুকূল ভাবে এবং অভক্তেরা বা অসুর প্রবৃত্তির মানুষেরা ভগবানের কথা চিন্তা করে প্রতিকূল ভাবে। ভগবানকে শত্রু রূপে, ভগবানকে প্রতিপক্ষ রূপে তারা কি করে সবসময়
হ্যাঁ, বিরুদ্ধাচরণ করে। এটা হচ্ছে আসরিক প্রবৃত্তির লক্ষণ। এটা হচ্ছে প্রতিকূল ভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছিলেন। এর ফলটা কি হয়? এর ফলে সাযুজ্য মুক্তি লাভ হয়। সাযুজ্য মানে ভগবানের সাথে লীন হয়ে যায়, কিন্তু তার মুক্তি বা ভগবানের ধামে প্রবেশ করতে পারে না। সাযুজ্য মুক্তি মানে যারা ব্রহ্মবাদী, নির্বিশেষবাদী, তারা ব্রহ্মলোকে সাযুজ্য মুক্তি লাভ করে। এবং যারা ভগবানের প্রতিকূলভাবে ভগবানের চিন্তা করে, তাদেরও ভগবান পরোক্ষভাবে কৃপা করেন। সেটা কি? সাযুজ্য মুক্তির মাধ্যমে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে কংস মৃত্যুর পর সাযুজ্য মুক্তি লাভ করেছিল এবং ব্রহ্মা, শিব অদৃশ্যভাবে দেবকীর গর্ভস্থিত পরমেশ্বর ভগবানকে প্রার্থনা জানালেন। শুভক্ষণে সর্বজীবের অন্তরস্থিত পরমেশ্বর ভগবান দেবকীর হৃদয় থেকে আবির্ভূত হলেন। জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি। এভাবে ভগবানের আবির্ভূত হলেন এবং ভগবান আবির্ভাবের শুভক্ষণে সমগ্র জগৎ সৌন্দর্য, শান্তি, সত্যগুণে মণ্ডিত হয়ে উঠেছিল। অশ্বিনী, রোহিণী আদি নক্ষত্রগণের আবির্ভাব হলো। সূর্য, চন্দ্র, অন্যান্য গ্রহগণ অত্যন্ত শান্ত ভাব ধারণ করেছিল, যেটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম পূর্বের ক্লাসে। ভগবানের জন্ম, আবির্ভাবের কারণ, ভগবানের বংশ, ভগবানের আবির্ভাবের সময় আমরা সুন্দরভাবে এগুলো স্পেসিফিকলি আলোচনা করেছিলাম, অনেকে শুনেছেন। দীক্ষামুখে পূর্ণ আনন্দদায়ক মনে হয়েছিল এবং মেঘশূন্য আকাশে তারকারাজি ঝলমল করেছিল। নগর, গ্রাম, খনি, গোচারণ ভূমির দ্বারা সুশোভিত ধরিত্রীকে সর্বমঙ্গলময় বোধ হয়েছিল এবং স্বচ্ছ জলে ভরা নদীগুলো প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের একটা আবরণ দেখা যায়। সর্বত্রই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হয়ে ওঠে, ফুলে ফুলে সুশোভিত হয়ে ওঠে, নদীর জল স্বচ্ছ হয়ে ওঠে, আকাশে পাখি, ময়ূর, গাভী সমস্ত সৌন্দর্য বিকশিত করে। ভগবান হচ্ছে সর্বাকর্ষক, তিনি সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সমস্ত কিছু থেকেও তিনি বৈরাগ্যের প্রতিমূর্তি। কিভাবে? যে তিনি অর্জুনের রথে সারথি হয়েছিলেন, সারথি হয়ে অর্জুনের নির্দেশ পালন করেছিলেন। ভগবান হচ্ছে বৈরাগ্য মূর্তি, তিনি ভক্তের অধীন, ভক্তের সেবা করার জন্য তিনি যে কোনো ভাবে কি করেন, এই জগতে ভক্তদের সেবা করার জন্য তিনি বিভিন্ন লীলা করেন। হ্যাঁ, একটা নৌকার ক্লাস আছে স্টলে স্টলে। এখন কৃষ্ণ আবির্ভূত হলেন, তখন বসুদেব সে সদ্য আবির্ভূত শিশুকে দর্শন করলেন। প্রথম দর্শন কে করলেন? প্রথম দর্শন বসুদেব করলেন এবং অদৃশ্য দেবতারা তারাও দর্শন করলেন। ব্রহ্মা, শিব, যত দেবতারা আছেন এবং তারা পুষ্প বৃষ্টি করতে লাগলো। যখন কৃষ্ণ জন্ম নিল দৈব করুদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। সুন্দর একটা ভজন আছে। এবং ভগবান যখন আবির্ভূত হলেন, তিনি চতুর্ভুজে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণ করেছিলেন এবং তার পক্ষে শ্রীবৎস চিহ্ন গলদেশে কৌস্তবমণি পীতবস্ত্র পরিধান করেছিলেন। তার অঙ্গকান্তি ঘন মেঘের মতো শ্যামল, তার মুখমণ্ডল বর্ধিত কেশ দ্বারা সুশোভিত ছিল। কেশ মানে ছোট ছোট শিশু, বাচ্চাদের ছোট ছোট কেশ থাকে, কিন্তু ভগবানের কেশরাশি কি ছিল? বর্ধিত কেশ, মানে বড় বড় কেশ ছিল। তাহলে একটা সাধারণ শিশুর মতো কি? অবশ্যই না। অলংকার ছিল, তারপর এখানে গলদেশে কৌস্তব মণি ছিল, বক্ষে শ্রীবৎস চিহ্ন ছিল। তাহলে এটা সাধারণ শিশুর মধ্যে থাকবে নাকি? অবশ্যই না। সেজন্য ভগবানের জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য, এটা সাধারণের মতো নয়।
এবং তিন আবির্ভাব কি স্ত্রী পুরুষের মিলনের মাধ্যমে হয়? এটাও না, এটা দেবকীর বসুদেবের মন থেকে দেবকীর মনে স্থানান্তরিত হয়েছিল। সেই জন্য ভগবানের আবির্ভাব, এই যে রহস্য, এটা আমরা ভক্তদের কাছে শ্রবণ না করলে বুঝতে পারবো না। আমরা অন্যের কাছে নিজে নিজে পড়ে বিভ্রান্ত হব। এজন্য এই রহস্যগুলো আমাদের প্রভুপাদ আচার্যবৃন্দ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যে কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ লীলা, রাসলীলা, জন্মলীলা, ভগবান কেন আবির্ভূত হন, যদি আমরা না বুঝি তাহলে আমরা মনে করবো সাধারণের মতো মনে করবো। ভগবানের জন্মটা সাধারণ মানুষের মতো নয়। এইগুলো আমরা কিভাবে ব্যাখ্যা করব? যে যদি মনে প্রশ্ন করে যে ভগবান আবির্ভূত হয়েছিল, তাহলে তো সাধারণ মানুষ, সে তো মানুষের মতো। আমরা এই জিনিসটা কিভাবে ব্যাখ্যা করবো? তখন আমরা বলবো যে সাধারণ মানুষ আবির্ভূত হয়, তাদের কি বড় বড় চুল থাকে নাকি? থাকে? থাকে না। ভগবানের বড় বড় চুল ছিল। অলংকার থাকে শিশুর মধ্যে? থাকে না। ভগবানের অলংকার ছিল। এবার আমরা বিভিন্ন যুক্তি দিতে পারি। তাহলে ভগবান অল্প বয়সে কত অসুর হত্যা করেছে, একটা ছোট বাচ্চা পারবে? তার তো নিজেরই চলার শক্তি নেই, কিন্তু ভগবান অসাধ্য সাধন করেছিল তার জন্মলীলার মাধ্যমে। সেজন্য তার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। সেই শিশুটি ছিল উজ্জ্বল, মেঘলা, ময়ূর, বলয় প্রভৃতি অলংকার দ্বারা সুশোভিত হয়ে অত্যন্ত অদ্ভুত মনে হচ্ছিল। এই রূপে অদ্ভুত পুত্র দর্শনে বসুদেবের চক্ষু বিস্ময়ে উৎফুল্ল হয়ে উঠল। তিনি দিব্য আনন্দে মগ্ন হয়ে সঙ্গে সঙ্গে মানসিকভাবে ব্রাহ্মণগণকে মানসিকভাবে মনে মনে 10,000 গাভী দান করলেন। তারপর বসুদেব এবং দেবকী পুত্ররূপে আবির্ভূত হয়ে ভগবানকে করজোড়ে একের পর এক প্রার্থনা করতে লাগলেন। দেব বসুদেব ওটা খুব খুশি, এখন পুত্র হয়েছে, এটা দেখতেও সুন্দর। তাহলে আপনারা কি করবেন? আপনার পুত্র যদি সুন্দর হয়, বৈষ্ণব সেবা দিবেন তো নাকি? আমাদের ডাকবেন, আপনারা এখানে যারা গৃহস্থ আছেন হবেন, আমাদেরও ডাকবেন, আমরাও একটু এরকম বৈষ্ণব সেবা দিবেন সন্তান হলে। ক্লাস চলছে তো, নবগার ততস্য শৌরীর ভগবৎ প্রযোদিত সুতম সমাদায় সশুতিকা গৃহাৎ যদা বহির্গন্তু নিমেষ তজ্জহ যা যোগো মায়া যোনি নন্দ জায়য়া। এখানে বলছে যে তারপর ভগবান যারা অনুপ্রাণিত হয়ে তার নির্দেশে সদ্যজাত শিশুকে সূতিকা গৃহ থেকে বাইরে নিয়ে যাচ্ছিলেন, তখন ঠিক সেই সময় নন্দপত্নী যশোদার গর্ভ থেকে ভগবানের চিন্ময়ী শক্তি যোগমায়া একটি কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। এখানে একটা রহস্য আছে, যে এই শ্লোকের মধ্যে বলছে যে ভগবান যখন শিশুরূপে আবির্ভূত হলেন, ঠিক সেই সময় নন্দপত্নী যশোদার গর্ভ থেকে ভগবানের চিন্ময়ী শক্তি যোগমায়া একটি কন্যা রূপে আবির্ভূত হলেন একই সময়ে, সেম সময়ে। এখন হরিবংশে পুরাণে দেবকী বর্ণনা করা হয়েছে যে দেবকী এবং যশোদা একসময় জন্মদান করেছিলেন। এই বাক্যের সমর্থনে বিশ্বনাথ চক্রবর্তী যুক্তি দিয়েছেন যে ভগবান একসময় দেবকী এবং যশোদার গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন। নন্দালয়ে ত্রিভুজ কৃষ্ণ রূপে, দেবকীর গর্ভ থেকে চতুর্ভুজ বিষ্ণু রূপে। দেবকী এবং বসুদেবের প্রার্থনা শেষ হলে তাদেরকে উপদেশ এবং নির্দেশ দেওয়ার পর যশোদানন্দন কৃষ্ণ যোগমায়া দ্বারা বাহিত হয়ে এসে চতুর্ভুজ বাসুদেব শ্রীকৃষ্ণকে আত্মসাৎ করে স্বয়ং নররূপে নিজেকে প্রকাশ করেছেন। এটাকে প্রশ্ন করতে পারে যে কৃষ্ণ ব্রজ পরিত্যাগ করে বাইরে কোথাও যাননি, তবে
যখন কৃষ্ণ গোকুল ছেড়ে মথুরায় কংসের কারাগারে এসে দেবকীর পুত্রকে আত্মসাৎ করেছিলেন কি করে, এ সম্বন্ধে গোপাল চম্পুতে শ্রী জীব গোস্বামী বলেছেন যে শ্রীকৃষ্ণ তার নিত্য আস্থান রূপ গোকুলকে পরিত্যাগ না করে মথুরায় গিয়েছিলেন। ঠিক সেভাবে, ঠিক যেভাবে একটি পদ্মফুল কি করে এক জায়গায় স্থিতি বজায় রেখে বায়ুচালিত হয়ে এদিক এদিক ঘুরতে থাকে। এই এখানে বিষয়টা একটু জটিল, আমি একটু সহজ করে দিচ্ছি আপনাদের। যে হরিবংশ পুরাণের বর্ণনা অনুযায়ী বলছে যে দেবকী যশোদা একই সময়ে জন্মদান করেছিলেন। কি জন্মদান করেছিলেন? ভগবান কৃষ্ণ, এটা একটা রহস্য, ওটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা অনেকেই জানে না, যারা অভক্ত তারা তো জানেই না, ভক্তদের মধ্যেও খুব কম জনই এই বিষয়টা জানেন। এই রহস্যটা কি রহস্য? যে ভগবান, আমরা শুধু জানি, আমিও জানতে এক সময় জানতাম যে যে ভগবান মনে হয় দেবকীর গর্ভে এসেছিলেন, তাহলে যশোদা পালিত মা, এই ধারণাটা আমাদের সকলের আছে। কিন্তু শাস্ত্রে, বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করছে যে দেবকীও কৃষ্ণকে জন্ম দিয়েছিল এবং যশোদাও কৃষ্ণকে জন্ম দিয়েছিল একই সময়ে, একই দিনে, একই সময়ে। তাহলে এটা দেবকী নন্দন কৃষ্ণ আর যশোদা নন্দন কৃষ্ণ, দুইটা আলাদা কৃষ্ণ কিন্তু। কিন্তু তাহলে প্রশ্ন আসে যায় যে তাহলে এটা একটা গোলমালের বিষয়, যে দুইজন যদি কৃষ্ণ হন তাহলে এক কৃষ্ণ কিভাবে হলেন? এখানে বলছে যে যখন দেবকীর গর্ভে কৃষ্ণের জন্ম হলো, দেবকী নন্দন কৃষ্ণের দেবকীর গর্ভে, এই সন্তানটাকে বসুদেব কি করলেন? যোগমায়ার কারণে সবাই নিদ্রা হলো, সবাই ঘুমিয়ে গেল, কারাগার খুলে গেল, তারপর প্রচন্ড ঝড় বাতাস বইছিল। সে সময় ডালিতে করে, আমরা দেখি একটা ছবি আছে সুন্দর, যে ওখানে ডালিতে করে কৃষ্ণকে নিয়ে যমুনা পার হচ্ছে এবং একটি সাপ ফনারূপে কি করছেন? আচ্ছাদন করে রাখছেন, সুরক্ষা দিচ্ছেন। এভাবে সুন্দরভাবে ভগবান যমুনা নদী পার হচ্ছেন। পার হয়ে কার গৃহে যান? নন্দালয়ে যান, যশোদা মাতার কাছে। এবং যশোদার একটি পুত্র কন্যা হয়েছিল এবং কৃষ্ণ হয়েছিল। তার মানে যখন এই দেবকী নন্দন কৃষ্ণকে যশোদানন্দন কৃষ্ণকের কাছে নিয়ে যায়, তখন দুই কৃষ্ণ এক হয়ে যায়, মিলি হয়, দুই কৃষ্ণ এক হয়ে। এখন প্রশ্ন এসে যায় যে তাহলে বসুদেব কৃষ্ণকে কি দেখলেন না, কন্যাকে নিয়েছিলেন কেন? এখানে একটা প্রশ্ন আসে। তো এখানে বলছে যে শাস্ত্রে বলছে যে যে বসুদেব ছিলেন ঐশ্বর্য মার্গের ভক্ত। তো ঐশ্বর্য মার্গের ভক্তরা কখনো বৃন্দাবনে প্রবেশ করতে পারে না এবং বৃন্দাবন কৃষ্ণকে দর্শন করতে পারে না। তারা বিষ্ণুর আরাধনা করে এবং বিষ্ণুর রূপকে শুধু দর্শন করতে পারে, চতুর্ভুজ রূপে বিষ্ণুর আরাধনা করে। এই জন্য বসুদেব ঐশ্বর্য মার্গের ভক্ত হওয়ার কারণে কৃষ্ণকে দর্শন করতে পারেন। কোন কৃষ্ণকে? যশোদানন্দন কৃষ্ণকে ওই বিছানার মধ্যে দর্শন করতে পারেন। কিন্তু যোগমায়ার প্রভাবে দুই কৃষ্ণ এক হয়ে যায়। তাহলে আরেকটা প্রশ্ন এসে যায় যে কৃষ্ণ তো লীলা করেছিল বৃন্দাবনে, হ্যাঁ, বৃন্দাবনে লীলা করে আবার কংসকে হত্যা করার জন্য কোথায় যায়? মথুরায় যায়। তাহলে কোন কৃষ্ণ গিয়েছিল? এখানে আর একটা প্রশ্ন, যে ওই দুই কৃষ্ণ যখন এক হয়ে গেল, যখন কৃষ্ণ বাল্যলীলা করলো বৃন্দাবনে, বাল্যলীলা করার পর যখন অক্রূর যখন ভগবান কৃষ্ণকে মথুরা নিয়ে যাচ্ছে কংসকে হত্যা করার জন্য, তখন এক সময় মাঝ পথে যাওয়ার পথে ভগবান স্নান করতে নেমেছিল এবং যে নদীতে, যে পুকুর সরোবরে নামে, সেখানে দুই কৃষ্ণ ভাগ হয়ে যায়, দুই কৃষ্ণ আবার আলাদা হয়ে যায়। তখন যশোদানন্দন কৃষ্ণ বৃন্দাবনে ফিরে যায়, হ্যাঁ, এবং দেবকী নন্দন কৃষ্ণ মথুরায় চলে যায়। তাহলে মথুরায় গিয়ে কংসকে হত্যা করে। তাহলে এই যে একটা জটিল রহস্য, এই রহস্যটা অভক্তরা তো জানেই না, ভক্তরাও জানে না। কিন্তু আমরা এটা আচার্যের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে এই জিনিসটা জানতে পারি যে
দুইজন কৃষ্ণ একই সাথে জন্ম নিয়েছিল, যশোদার মাতা যশোদা মায়ের কাছে, দেবকী মায়ের কাছে। এবং দুই কৃষ্ণ এক হয়ে যায়, এবং একসময় অক্রুর যখন মথুরা নিয়ে যায়, দুই ভাই দুই কৃষ্ণ আলাদা হয়ে যায়, এবং বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে চলে যায়। আর একটা শ্লোক আছে যে, বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কদাচিন গচ্ছেদ, মানে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কখনো চলে যান না, কখনো প্রস্থান করেন না। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কখনো বৃন্দাবন পরিত্যাগ করেন না। এর একটা তাৎপর্য হচ্ছে যে ভগবান কখনোই বৃন্দাবন কদাচিন গচ্ছেদ, কখনো পরিত্যাগ করেন না। এই হচ্ছে তাৎপর্য যে কৃষ্ণ বৃন্দাবনে থাকলেন, এবং কৃষ্ণে যশোদা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কখনো অসুর হত্যা করে না। কেন? অসুর হত্যা করা কৃষ্ণের কাজ নয়, অসুর হত্যা করা, এই জগৎকে পালন করা বিষ্ণুর কাজ। এই জন্য কংসের গৃহে, কংসের কারাগারে বসুদেব কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ বিষ্ণুর অংশ, বিষ্ণু। এবং সে বিষ্ণু রূপে কি করেছিলেন? কৃষ্ণ অসুর হত্যা করেছিলেন। অসুর মানে কংসকে হত্যা করলেন, জানুর মুষ্টিক। তারপর মহাভারতের যুদ্ধে বসুদেব কৃষ্ণ, এভাবে তিনি কি করলেন? ধর্ম সংস্থাপন করলেন। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যস্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধনম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান অবশেষে ধর্ম স্থাপন করে 125 বছর অবস্থান করে তিনি আবার বৃন্দাবনে ফিরে গেলেন। এভাবে আমরা অতি সংক্ষেপে, তো গুরু রহস্য আলোচনা করলে অনেক হবে, এইভাবে আমরা খুব সংক্ষেপে কৃষ্ণলীলা আলোচনা করলাম। তো অসংখ্য ধন্যবাদ যারা শুনেছেন, আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন আছে? কোনো বিষয় বুঝতে পারেননি? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। লিখেছিলেন না? প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। কষ্ট করি না। কালকে অনুষ্ঠান মানে বুঝতে পারি হ্যাঁ কি হচ্ছে এখানে? প্রশ্ন নেই না, সব বুঝে ফেলেছেন? তাহলে পরের ক্লাসে আমরা সকলের ফিডব্যাক শুনবো, কে তার কতটুকু ধারণা আছে কৃষ্ণলীলা সম্পর্কে। হ্যাঁ, সবাই ভিডিওগুলো অন করবেন নিজ নিজ। হ্যাঁ,
বোকার মতো ওই চুক্তি করে বসে থাকলে তো কাজ হবে না। নিজের নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। শুধু শুনে যাচ্ছেন, আমি কিছু বোঝা যায় না। বলতে হবে, প্রশ্ন থাকলে, না জানা থাকলে। অনেকে তো প্রশ্ন ধরলে ধরলে আবার বলতে পারবে না। স্যার জনি বাবু, তাহলে আজকে এখানে নাকি? কত 8টা 15। তাহলে নেক্সট ক্লাস ওই জন্মাষ্টমী সম্বন্ধে হবে না? সামনে তো 24 তারিখে, সরি 4 তারিখে যে জন্মাষ্টমী। আর এক সপ্তাহ এক সপ্তাহ পাওয়া যাবে মাঝখানে। তো ঠিক আছে, 27 তারিখ। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে এই টপিকের উপরে হবে নাকি নেক্সট ক্লাস? সবাই বলবে না পরের ক্লাসে, সবাই ফিডব্যাক দেবে যে কতটুকু কি জানলো, কার কোটা নোট আছে। তো শুনে যাচ্ছে কিন্তু বলছো না কোথাও কিছু। ঠিক আছে, সামনে আপনাদের কার কতটুকু অগ্রগতি হলো, কি বিষয় ভালো লাগতো বলতে হবে তো। তাহলে সামনের সপ্তাহে ফিডব্যাক ক্লাস। তো ঠিক আছে, ঠিক আছে তাহলে। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। বিশ্বকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তারপর জয় শ্রীকৃষ্ণ দেন পথ সকলে দেন। আজকে কথাটা একটু গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখানে আমরা যে রহস্যটা জানলাম যে শ্রীকৃষ্ণ দুই জায়গায় আবির্ভূত একই সময়, এটা আজকে জানতে পারলেন। একটু হৃদয়ে ধারণ করবেন। আমি শুনলাম একটু আজকে। এটা একটা রহস্য ভক্তি সাহেব মহারাজের কাছে আমি শুনেছি পাঠটা। বৃন্দাবনে কৃষ্ণ বৃন্দাবনেই থাকে, কখনোই বাইরে যাননি। তো অক্রুর কংসকে হত্যা করতে গেল, এটা হচ্ছে দেবকীনন্দন কৃষ্ণ। এবং দেবকীনন্দন কৃষ্ণ বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে কৃষ্ণের সাথে মিল হয়ে গেছিল, একসাথে হয়ে গেছিল। তো ভগবানের যে জন্মকর্মের দিব্য, এজন্য আমরা জানি না এগুলো বিষয়, কিন্তু এটা রহস্য। এবং অক্রুর যখন রথে করে নিয়ে যায়, কৃষ্ণ একটা সরোবরে নেমেছিল, সেই সরোবরে দুই কৃষ্ণ ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গিয়ে বৃন্দাবনে ফিরে যায়। এবং দেবকীনন্দন কৃষ্ণ আবার যুদ্ধ করতে যায় কংসপাত। এভাবে সে দ্বারকাধীশ হয়, দ্বারকার। আরেকটা বিষয় আছে যে আমাদের যে দ্বারকা, মথুরা, বৃন্দাবন, এই যে ধামগুলো আছে চিন্ময় ধামে, এই চিন্ময় ধামের বিষয়গুলো এরকম যে ওখানে দ্বারকার কৃষ্ণ আলাদা, ওখানে রস আলাদা। ভক্তদের যার যে যে রসের ভক্ত, সেই রস অনুযায়ী সেই লোকে সে গমন করে। মাধুর্য রসের ভক্তরাই শুধু বৃন্দাবনে যেতে পারে, গোলক বৃন্দাবনে। এবং যারা বিষ্ণুর ভক্ত, বিষ্ণু ভক্ত, তারা এরকম বৈকুণ্ঠে যায়। যারা ঐশ্বর্য মার্গের ভক্ত, তারা দ্বারকাতে যায়। কিন্তু ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আর বসুদেব নন্দন কৃষ্ণের মধ্যে পার্থক্য আছে যে রাজমুকুট থাকে, রাজার বেশ, রাজবেশ। আর বৃন্দাবনের কৃষ্ণ কি যে বনমালী, মানে বনলতা পাতা, ফুল, মাথায় ময়ূর, এগুলো থাকে। দুই কৃষ্ণ আলাদা।
লিপি মাতাজি কিছু বলুন, লিপি মাতাজি। চুপ করে আছে সবাই, বলুন হরে কিছু। কৃষ্ণ প্রভু। প্রভু আমি শুনছি, আমি কয়েকটা ক্লাস মিস করছি, আসলে আমি এখনো অফিসে আছি। শুনছিলাম। আমার একটু প্রশ্ন ছিল, ওই যে ভাগবতমে আমি কিছু যে পড়ছিলাম, ওই যে বলদেব থেকে শঙ্কর্ষক, শঙ্কর্ষক থেকে নারায়ণ, তারপর হচ্ছে শঙ্কর্ষক, এই বিষয়টা আমি বুঝতে পারছিলাম না। এই বিষয়ে একটু প্রশ্ন আপনাকে করতে চাইছিলাম, কিন্তু এই সময় হয়ে ওঠেনি বা সুযোগ হয়ে ওঠেনি। বলদেব সংকর্ষণ কি? ওই যে যে বিষ্ণু তত্ত্বের যেটা যে জন্ম, যে বলদেব থেকে সংকর্ষকের জন্ম, সৃষ্টির সংকর্ষক থেকে নারায়ণ, নারায়ণ থেকে দ্বিতীয় সংকর্ষক, এরকম একটা পড়ছিলাম। বিষয়টা এখন আমার মাথা মধ্যে খুব একটা ক্লিয়ার আসছে না। এরকম একটা পড়ছিলাম, তো লাইনটা আমি বুঝতে পারিনি, ওই সম্পর্কে আমরা একটা প্রশ্ন করতে চেয়েছিলাম। মানে নেক্সট ক্লাসে মানে সংকর্ষক কি আমি এটা। চতুর্বহ, প্রদ্যুম্ন, সংকর্ষণ, অনিরুদ্ধ, বাসুদেব, চারটা আছে চতুর্বহ। এই চতুর্বহ থেকে সংকর্ষণ, সংকর্ষণ থেকে এভাবে একটা মানে ভগবানের যে সৃষ্টি বিভাজনটা, কিভাবে ভগবান বিভাজিত হন তার একটা স্টেপ ওখানে দেওয়া আছে ভাগবতমে। ওটা একটা বিশাল সৃষ্টি, মানে মহাবিষ্ণু, কারণাধ্যক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, হ্যাঁ, এবং এবং সংকর্ষণ বাসুদেব রূপে ভগবানের যে, এগুলো সৃষ্টি রহস্যের মধ্যে পড়ে ভাগবতমে। ওটা আলাদা বিষয়, ওটা আমরা কোনো সময় পেলে অন্য সময় আলোচনা করবো। ওটা বিশাল একটা তো, এবং এটা পড়াশোনা করার দরকার, আপডেট ভালো করে বলতে গেলে একটু করার দরকার, তাহলে আরো ভালো। তো অন্যদিন করবো। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, শেষ ক্লাসে আমি সামারি একটা দেবো আপনাদের সবাইকে, কি কি আমরা বলেছি কৃষ্ণ জন্মলীলা সম্পর্কে। এটা শোনার পর আপনারা নিশ্চিত বক্তব্য, মতামত, প্রশ্ন ভাবে বলে আমরা পরের ক্লাসে শেষ ক্লাস এই আমরা জন্মলীলা সম্পর্কে। আমরা কৃষ্ণের তো বাল্যলীলা মানে অনেক আছে, অসুর হত্যা আছে, অকাসুর, বকাসুর, জানুর, মুষ্টিক, এগুলো অনেক আছে, কিন্তু আমরা ওগুলো আলোচনা করিনি। আমরা শুধু জন্ম পর্যন্ত আলোচনা করছি, জন্ম রহস্য, ভগবান স্থান, পিতামাতা, হ্যাঁ, তারপর আদি যে বিষয়গুলো, ভগবানের বংশ, তার ভগবান আবির্ভাবের কারণ, এই মানে মুখ্য বিষয়গুলো আলোচনা করছি। আর যেখানে জন্ম হলো কারাগারে, জন্ম হওয়ার পর অষ্টম গর্ভের সন্তান এবং সপ্তম গর্ভের সন্তান হচ্ছে বসুদেব, সংকর্ষণ, সংকর্ষণ আবার রোহিণী মাতার গর্ভে গেল, হ্যাঁ, এই পর্যন্ত আমরা আলোচনা করেছি। তার মানে আমরা ভগবান কৃষ্ণের শুধু জন্ম রহস্য, কিভাবে তিনি কিভাবে পিতামাতা রূপে দেবকী, বসুদেব, নন্দ, যশোদা দ্বারা পিতামাতার অধিকার পেল, এগুলো আমরা শাস্ত্রীয় যুক্তি সহকারে, প্রমাণ সহকারে কিছু শ্লোকে আমি উদ্ধৃতি দিয়েছি সুন্দরভাবে। যারা শুনেছেন বুঝতে পেরেছেন যে বিভিন্ন কোটেশন থেকে শাস্ত্রীয় প্রমাণ অনুযায়ী এই সমস্ত বিষয় শাস্ত্রে আলোচনা করা আছে। সুন্দরভাবে আমরা পক্ষ, কাল, পিতামাতা, হ্যাঁ, স্থান এবং ক্ষণ, আমরা সুন্দরভাবে আলোচনা করেছি এবং তার ব্যাখ্যাও দিয়েছি এবং প্রমাণও দিয়েছি। এবং কৃষ্ণদের এই যে আজকে যে আমরা রহস্যটা বললাম, এই রহস্য শেষ থেকে আমরা আলোচনা শেষ করেছি। এবং পরবর্তী যদি আবার কখনো আপনাদের জন্মাষ্টমী পর্বে দেখা হয়, সুযোগ হয়, তাহলে আমরা কৃষ্ণের জন্মের পর থেকে শুরু করব, পরবর্তী বছরে আবার দেখা হয়। এইভাবে আপনারা যদি এইভাবে থাকেন, এভাবেই ভক্ত সঙ্গ হয়, তাহলে আমরা পরবর্তী বছরে আবার জানবো। তাহলে এগুলো জানার মাধ্যমে কি হলো, অজানা বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা এভাবেই পাশে থাকুন, শ্রবণ করুন, আপনাদের পারমার্থিক কল্যাণ হোক, ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি হোক, আপনারা শুদ্ধ কৃষ্ণ ভক্তে পরিণত হন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা আজকের ক্লাস এখানে সমাপ্ত রাখছি। ওম পূর্ণমাদায় পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে সর্বভবন্তু সুখিনো সর্বসন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। যতস্করং পরিভ্রষ্টং মাত্রেণ চেদ ভবেৎ তৎসর্বং ক্ষমতাং বিভুঃ প্রসীদ পরমেশ্বর। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল বৈষ্ণবের চরণে প্রণাম নিবেদন। পাঞ্চা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভগবান কৃষ্ণের জন্ম, সকলে বাড়িতে বই রাখবেন, কৃষ্ণলীলা পড়বেন, এই বিষয়গুলো জানবেন ভালো করে, শাস্ত্রীয় যুক্তি প্রমাণ, তাহলে আপনারা আরো ভালো ভক্তে পরিণত হতে পারবেন। এই আশা রেখে আজকের ক্লাস এখানে সমাপ্ত রাখছি। হরে কৃষ্ণ।